আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের বিষয়বস্তু হচ্ছে সালাম। আমরা অনেক সময় দেখা যায় যে যখন আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হয় বা হঠাৎ দেখা হলো, সালাম দিই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এইভাবে সালাম দিয়ে বসি। এটা একটা মানে আমরা হচ্ছে সালামটা হচ্ছে এক ধরনের দোয়া। আমি তার জন্য ভালো চাইলাম, আমি তার জন্য শান্তি চাইলাম। এখন যদি আপনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মানে অর্থটা উল্টো হয়ে গেল না, মানে উল্টা তার জন্য বদদোয়া হয়ে গেল। আমরা যখন সালাম দিব তখন আমরা শুদ্ধ উচ্চারণটা জেনে তারপরে কাউকে সালাম দিব। আমি যতক্ষণ জানবো না ততক্ষণ দিব আমি যেভাবে পারি, কিন্তু আমরা অবশ্যই এই সালামটা শুদ্ধভাবে শিখে নিব। সালামটা এইভাবে দিতে পারেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। অনেক সময় তাড়াহুড়া থাকে, এত বড় সালাম দেওয়া যায় না, তো সেই ক্ষেত্রে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভাবে কিন্তু শর্টকাটে দিতে পারেন। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এটা কিন্তু সালামের মানে আদবেরও খেলাপ, অর্থ ভুল হচ্ছে। উল্টো যাকে সালাম, যার ভালোর জন্য সালাম দিচ্ছেন, দোয়া জিনিসটা উল্টে যাচ্ছে, এই ক্ষেত্রে তার ক্ষতি হচ্ছে। তো সালামটা অবশ্যই ভালো মতো শিখে আমাদের দেওয়া উচিত। দেখা সাক্ষাৎ হলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, অনেক ক্ষেত্রেই দেখা যায়, চলাফেরায় অনেকেই দেখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মানে অনেক সময় অনেকে এমনভাবে সালাম দেয় যে সে নিজেও হয়তো বুঝে না এমনভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম। আবার অনেকে এটা এটা কোনো কথা না। সালামের উত্তর আবার অনেক সময় দেখা যায় যে আমরা অনেকে মনে কষ্ট পাই যে আসসালামু আলাইকুম জোরে উচ্চারণে সালাম দিলেন, অথচ অপর পক্ষ থেকে শুধু মাথাটা নাড়ালো। কিন্তু এমনও করবেন না, চেষ্টা করবেন যে কিছু মৃদু মৃদু শব্দে হলেও যে আপনাকে সালাম দেয় তার সালামটা ব্যাক দেওয়ার চেষ্টা করা, বা মুখের বুলিটা যে মানে উচ্চারণটা একটু বোঝানো যে হ্যাঁ আমি সালামটা নিলাম। আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু বা আসসালামু আলাইকুম, আপনি উত্তর এটা হলো না, দূরে আছেন, এই অনেক মানুষ আছে ও জোরে সালাম নিতে পারছেন না, বা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, মানে সালামটা আস্তেভাবে নিয়ে নিলেন। যদিও আমার বলা ঠিক হচ্ছে না, কারণ এক এক মানুষ এক একভাবে সালাম নেয়, আস্তে নেক বা জোরে নেক সালাম, আপনি যখন কাউকে সালাম দিবেন সালাম সে উত্তর নেক আর না নেক সোয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু এটা একটা মনের একটা তৃপ্তির ব্যাপার থাকে যে আমি তাকে সালাম দিলাম, সালামটা সে সুন্দরভাবে উত্তর দিল না, বা আমার সালামটা শুধু মাথা নাড়িয়ে রয়ে গেল, এটা মানে আমার দিক থেকে একটা মানে আমি এটা পছন্দ করি না বা আমার ভালো লাগে না। এটা স্বাভাবিক ব্যাপার। আমি আমি আপনাকে একটা ফুল দিলাম, সেই ফুলটা নেওয়ার পরে ফেলে দিলেন, ফুল দিলাম এভাবে রেখে হলো না, ফুলটা নিলেন, বাহ ভালো তো না, সুন্দর, স্মেলটা অনেক সুন্দর, কালারটাও সুন্দর, দেখতে বেশ ভালো লাগছে, বা কিছু একটা প্রশংসা হলো বা টুকিটাকি, এই জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে। সালামের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, ভাইয়া কেমন আছেন বা আপু কেমন আছেন, হ্যাঁ তার পক্ষ থেকে হুম 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 হুম, এরকম কিছু না। কেউ যদি জিজ্ঞাসা করল ভাইয়া কেমন আছেন, হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি ভালো আছো বা আপনি ভালো আছেন, বা এইরকম মানে ফিডব্যাক আপনি মানে এটাতে কিন্তু বড় মানুষই বোঝায় না যে আপনাকে একজন সালাম দিল কিন্তু, বা আপনাকে একজন কেউ কিছু জিজ্ঞাসা করলো কিন্তু আপনি উত্তরটা শুধু মানে মনে হচ্ছে যেন ওই যে ওই রকম যে মেয়ে দেখতে যাওয়ার মতো, হ্যাঁ সে মেয়ে চুপ আছে তো মনসম্মতি, সব ক্ষেত্রে কিন্তু মনসম্মতি হয় না। তার হতে পারে সে লজ্জায় বলছে না, সে কিন্তু না করছে, ইচ্ছে নাই, কিন্তু অনেক মানুষজনের ভিতরে লাজুক মানুষ, হয়তো সে প্রকাশ করতে পারছে না, কিন্তু আপনাকে এটা প্রকাশ করতে হবে যে হ্যাঁ আমার এটা পছন্দ না, আমার এটা পছন্দ, বা ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো কিনা, বা আপনি ভালো আছেন কিনা, কি খবর, আপনার বাসার সবাই ভালো আছে কিনা, সব কথার উত্তর